আসসালামু আলাইকুম। পরশমনিস কিচেন অ্যান্ড বেকস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি পাকিস্তানি খিচুড়ি। তাহলে ফিরছি ইন্ট্রোর পর। বটি বলে গরুর মাংস নিয়ে নিচ্ছে আর দিয়ে দিচ্ছি একটু মোটো মোটো করে কেটে রাখা পেঁয়াজ, একটু বড় বড় কেটে রাখা টমেটো, 1 চা চামচ কাঁচামরিচ কুচি, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ জিরা বাটা, স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ গরম মশলা, আধা চা চামচ বিট লবণ। এখন মশলার সঙ্গে আমি এই মাংসগুলো সবগুলো ভালো করে মিশিয়ে নেব। আমি এই মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে রেখেছি এবং এই মাংসটাকে আমি 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। রেখে চুলায় ফ্রাই প্যান বসিয়ে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দেব আর ম্যারিনেট করে রাখা মাংসটাকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি বেশ অনেকটা পরিমাণে পানি দিয়ে দেব। পানিটা দিয়ে এখন আমি মাংসটাকে পুরোপুরিভাবে রান্না করে নেব। আমি একটু সময় নিয়ে মাংসটাকে রান্না করে নিয়েছি। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ বুটের ডাল। এখন সবগুলোকে আমি আবারও ভালো করে মিশিয়ে রান্না করে নেব। মাংসটা যখন পুরোপুরিভাবে সেদ্ধ আসবে তখন আমি এর মধ্যে একটা ডাল ঘুটনি দিয়ে মাংসটাকে একদম ঝুড়ো ঝুড়ো করে নেব। আপনারা যদি এই কাজটা নাও করতে পারেন তাহলে মাংসগুলো আলাদা করে নিয়ে হাত দিয়েও ঝুড়ো ঝুড়ো করে নিতে পারেন। করে মাংসটা এর মধ্যে দিয়ে দিতে পারেন। যখন মাংসটা ভালো করে হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেবো আধা কাপ পরিমাণ মুগ ডাল, আধা কাপ পরিমাণ মসুর ডাল আর আধা কাপ পরিমাণ ভাতের চাল। এখন সবগুলো মিশিয়ে আমি কিছুটা সময় একটু কষিয়ে নেব। কিছুটা সময় যখন কষানো হয়ে আসবে এই পর্যায়ে আমি খিচুড়িটা রান্না করার জন্য পরিমাণ মতন পানি দিয়ে দেব। দিয়ে খিচুড়িটাকে একটু সময় নিয়ে রান্না করে নেব। খিচুড়িটা যখন পুরোপুরিভাবে রান্না হয়ে আসবে আর একটু মাখো মাখো হয়ে আসবে এই পর্যায়ে আমি বাগার দেওয়ার জন্য প্রথমে একটি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব সয়াবিন তেল, কিছুটা পরিমাণে ঘি। এখন তেল আর ঘিটা গরম হয়ে আসলে দিয়ে দেব আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলোকে আমি একটু বেরেস্তা বেরেস্তা করেই ভেজে নেব। যখন বেরেস্তা হয়ে আসবে এই পর্যায়ে আমি এই বাগারটা রান্না করে রাখা খিচুড়িটার মধ্যে দিয়ে দেব। দিয়ে হালকা করে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিলেই তৈরি আমাদের পাকিস্তানি খিচুড়ি। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশেই থাকবেন।